ভিতরে আমরা তার কপালের মধ্যে এমন একটা আলো দেখতে পাই, এমন একটা নূর দেখতে পাই, যেই নূর অন্য কোনো যুবকের চেহারার মধ্যে দেখা যায় না। আল্লাহু আকবার বলেন। এমন একজন মায়ার নবী আমরা পেয়েছি। আমরা গর্ব করি, কসম করে বলি, আমাদের মতো ভাগ্যবান উম্মত এই দুনিয়াতে আর নাই। ঠিক কিনা বলেন? কত উম্মত চলে গেছে, কত নবী আসছে, তাদের থেকে আমরা শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বরকে শ্রেষ্ঠত্ব দান করে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদেরকেও শ্রেষ্ঠ বানিয়েছেন। আমার আপনার পয়গম্বরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব জন্মের আগে থেকেই তার মাধ্যমে বরকতার শ্রেষ্ঠত্ব প্রকাশ করেছেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এমন একজন নবী পেয়ে আমরা সত্যি খুশি। নবীর আগমনে আমরা খুশি, নবীর বিদায় আমরা ব্যথিত। ঠিক কিনা বলেন? কিন্তু এক প্রকার আশিকে রাসূল আছে, তারা শুধু নবীজির আগমনের দিনকেই তারা জন্মদিন হিসেবে পালন করে, আর কোনো আমল করে না। ঠিক কিনা? একদিন শুধু তারা গান বাজনা করে নবীজির জন্মদিন পালন করে। আমি বলি তারা আশিক নয়, তারা নবীজির সত্যিকারের আশিক নয়। সত্যিকারের আশিক হলো তারাই যারা নবীজির সিরাত মানে, নবীজি রেখে যাওয়া দিনকে যারা মানে। ঠিক কিনা বলুন? নবীজির সিরাতকে যারা মানে তারা হলো সত্যিকারের আশিক। ঠিক কিনা বলেন? ওই যে হাটহাজারের ময়দান রক্ত রঞ্জিত করেছে, মাদ্রাসার মধ্যে ঢুকে ওই বেদাতির দলেরা মাদ্রাসার মধ্যে আক্রমণ করেছে। ঠিক কিনা বলেন? সত্যিকারের যারা নবীর আশিক তারা মাদ্রাসার মধ্যে হামলা করতে পারে না, মাদ্রাসা তলাবেদেরকে তারা রক্তাক্ত করতে পারে না। ঠিক কিনা বলুন? কারণ নবীজির যেই জায়গার মধ্যে নবীজির দিন শিক্ষা দেওয়া হয়, ওই জায়গার ভিতরে কোনো নবীজির আশিক আক্রমণ করতে পারে না। মোহতারাম হাজিরিন, আল্লাহ নবী রওজায়ে আতহার মুবারকে শুয়ে শুয়ে তাদের জন্য লানত করতেছে। আমি বলি তোমরা একবার মোড়েই দেখো, ও মিথ্যা নবীর আশিক, ও মিথ্যা নবীর আশিক দাবিদার, একবার মোড়েই দেখো না, নবীজি তোমাদের থেকে মুখটা ফিরাই নিবে। নবীজির সুন্নত তোমাদের মধ্যে নাই। ঠিক কিনা বলুন? নবীজি রক্তমাখা সুন্নত তোমাদের মধ্যে নাই, সেই নবীর আশিক তোমরা দাবি কেমনে করো? আল্লাহর নবী আমার আপনার জন্য যে সুন্নত রেখে গেছেন বাবা, এই সুন্নতকে যারা মানবে আল্লাহ তাআলা তাদেরকে দামি বানাই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী, বরকতের নবী পেয়েছি বাবা। অল্প সময়ের মধ্যে নবীজির আগমনের বরকতের কিছু কথা বলবো। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী এখনো দুনিয়াতে আসেন নাই, এখনো আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ হয় নাই। আব্দুল্লাহর জন্য রমণীরা লাইন ধরছে। আব্দুল মুত্তালিব বলে, কি ব্যাপার, অন্যান্য যুবক তো আছে, তাদের জন্য কেন তোমরা পাগল না? রমণীরা বলে, ওগো আব্দুল মুত্তালিব, আপনার সন্তানের কপালের মধ্যে একটা নূর আমরা দেখতে পাই। জোরে কোন আল্লাহু আকবার। আর চিৎকার দেবেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে পড়ুন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, যাই হোক, কিছুদিন পরে আব্দুল্লাহর বিবাহ হয়ে গেছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ সম্পন্ন হয়ে গেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হন না। একদিন, 2 দিন, 3 দিন পরে বাড়ি থেকে বের হয়েছে। আরবের লোকেরা, রমণীরা তাকে দেখার জন্য আসছে। এসে দেখে কপালের ভিতরে নূরটার দেখা যায় না। আল্লাহু আকবার বলেন। কারণ তার কপালের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের নূর ছিল। ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা বাবা আব্দুল্লাহর মাধ্যমে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রেহমের ভিতরে, ওদরের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার পয়গম্বরের বরকত দুনিয়াতে আসার আগেই দুনিয়ার ভিতরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুভব করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর বয়স যখন 6 মাস গর্ভের ভিতরে, এখনো দুনিয়াতে আগমন করেন নাই, মায়ের উদরে মাত্র 6 মাস বয়স। এমত অবস্থায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করলেন। সিরিয়ায় ব্যবসার কাজে গিয়ে পথিমধ্যে তার ইন্তেকাল হয়ে যায়। আপনারা জানেন। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলি বাবা,
নবীজি কেমন যে বরকত, আমার আপনার জন্য কেমন রহমত, কেমন বরকত। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবীজি পিতা আব্দুল্লাহর ইন্তিকালের পরে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তায় বের হয়। তার শরীর থেকে, বদন থেকে এমন ঘ্রাণ বের হয়, কি ঘ্রাণ! আরবের মানুষ তার ঘ্রাণে পাগল হয়ে যায়। কমপ্লেন চলে আসলো বাড়ির ভিতরে, আব্দুল মুত্তালিবের কাছে কমপ্লেন চলে আসলো, আপনার ছেলের বউ যখন বাড়ি থেকে বের হয় তার বদন থেকে, শরীর থেকে কি একটা ঘ্রাণ বের হয়, পোড়া জমিন, পোড়া জায়গা সুগ্রাণে মুখরিত হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। কি ঘ্রাণ, আশ্চর্য ঘ্রাণ। যাই হোক, অনেক দিন পরে আব্দুল মুত্তালিব আর তেনার স্ত্রী বৌমাকে ডেকে বলতেছে, হুজুর চলে আসছে, আলোচনা শেষ করে দিব। বৌমাকে ডেকে আদবের সহিত বলতেছে, মাগো, তোমার বদন থেকে যে ঘ্রাণ বের হয় তুমি কি সুগন্ধি মাখো? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বৌমা বলতেছে, ওগো আমার শ্বশুর শাশুড়ি, আমার আব্বা আম্মা জান, আমি কোনো পারফিউম মাখি না, কোনো আতর সুরমা মাখি না। যেদিন থেকে, আজকে আপনাদের কাছে বলি, যেদিন থেকে আমার পেটে আমার এই সন্তান আসছে, সেদিন থেকে আমার শরীরের ভিতরে, আমার থুতু মুবারকের ভিতরে আল্লাহ পাক এমন সুগন্ধি দান করেছে, আমি একটু থুতু ফেললে সেখান থেকে ঘ্রাণ বের হয়। জোরে কোন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমি যখন রাস্তায় বের হই, উত্তপ্ত আরবের মরুপ্রান্তরে এই গরম বালু পাথর, এগুলো আমার জন্য শান্তিদায়ক হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। শুধু তাই না আম্মা জান, আমি যখন রাস্তায় বের হই, আকাশের মধ্যে যখন প্রচণ্ড সূর্যের তাপ থাকে, আমি যখন রাস্তা চলি, ওই হঠাৎ করে আমি যখন রাস্তায় বের হই, একটা মেঘমালা সুন্দর একটা ছায়া এসে আমার মাথার উপরে হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যেই দিকে পথ চলি, ওই মেঘমালা ছায়াটা আমার মাথা বরাবর চলতে থাকে। শুধু তাই নয়, আমি যখন কূপের পাড়ে পানি আনতে যাই, কূপের পানি কষ্ট করে নিচ থেকে আমাকে উঠাতে হয় না, পানিটা আমার জন্য উপরে চলে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ, চিৎকার দেবেন আল্লাহু আকবার। কূপের পানি চলে আসে, আর পানি কেমন জানি বলতে চায়, আমিনা তুমি কেন কষ্ট করে আসছো? তোমার পেটে যেই মায়ের নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিনকে তুমি বহন করতেছো, তার খাতিরে আমি পানি তোমার ঘরে চলে যাইতাম। জোরে কোন আল্লাহু আকবার। আরবের মহিলারা বলে, আমিনা তুমি একটু বোন কুয়ার পাশে দাঁড়াও, তুমি যতক্ষণ দাঁড়ায় থাকবা তোমার উসিলায় আমরা পানিগুলো আরামে ভরতে পারবো, তুমি চলে গেলে পানিও নিচে চলে যায়। তো আমার আপনার পয়গম্বর, আমার আপনার সকলের জন্য রহমত, ঠিক কিনা বলুন? নবী এখনো দুনিয়াতে আসে না, মায়ের পেটের মধ্যে বরকত শুরু হয়ে গেছে, রহমত শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলার পয়গম্বর দুনিয়াতে আসার পর থেকে মৃত্যু পর্যন্ত শুধু আমার আপনার জন্য দোয়া মাগফিরাত করে গেছেন, আমার আপনার সকলের জন্য কল্যাণকামী হয়ে গেছেন। নবীজি চলে গেছেন, নবীজি দুনিয়াতে নাই, রওজা থার মুবারকে শুয়ে আছে হায়াতুন নবী, কবরে শুয়ে শুয়েও, রওজা থার মুবারকে শুয়ে শুয়েও আমার আপনার জন্য দোয়া মাগফিরাত করতেছে, রহমত কামনা করতেছে, ঠিক কিনা বলুন? নবীজির এই গোটা 63 বছরের জিন্দেগি, সিরাত মুবারক যদি আমি আপনি মানতে পারি, নবীজির যদি এই সিরাত মানতে পারি, তাহলে আমি আপনি হব সত্যিকারে নবীজির একজন আশিক, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক যেন, হুজুর চলে আসছে, কথা এলোমেলো হয়ে যাচ্ছে, আল্লাহ পাক যেন আমাকে আপনাকে নবীজির সত্যিকারে একজন আশিক হওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছি আমাদের এই মাহফিলে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ এম এ সাত্তার খান সাহেব, এবং আর উপস্থিত হয়েছেন সিঙ্গার হেফাজুল ইসলাম বাংলাদেশের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব দামাত বরকাতুহুম। উপস্থিত হয়েছেন হযরত আলম হযরত মাওলানা দিন মোহাম্মদ পীর সাহেব জায়গির। উপস্থিত হয়েছেন কাংসা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হাফেজ আব্দুর রহমান সাহেব দামাত বরকাতুহুম। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আমার জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।